আমাদের জীবন সম্পর্কে ইমাম গাজ্জালী রহমতুল্লাহর একটা চমৎকার গল্প আছে। উনি ওনার একটা কিতাবের মধ্যে লিখেছেন, ব্যাপারটা হচ্ছে এরকম। একটা লোক গভীর জঙ্গলের মধ্য দিয়ে হাঁটছিলেন। হঠাৎ করে একটা সিংহ তাকে পিছন থেকে তাড়া করছিল। ওই লোকটা সিংহের তাড়া দেখে সামনের দিকে দৌড়াচ্ছেন। দৌড়াতে 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 একটা পর্যায়ে এসে উনি সামনে একটা কুয়া দেখতে পেলেন। এখন উনি কোথায় যাবেন? সামনে তো কুয়া, যাওয়ার মতো তো রাস্তা নেই। হঠাৎ করে উনি কুয়ার মধ্যে ঝাঁপ দিতে গিয়ে উপর থেকে একটা রশি দেখলেন টানানো। উনি ওই রশিটাকে ধরলেন। রশিটাকে ধরে ওই রশি বেয়ে বেয়ে উনি আস্তে আস্তে নিচের দিকে নামতেছেন। তৎক্ষণাৎ উনি কুয়ার পাশের দিকে লক্ষ্য করলেন। কুয়ার পাশে লক্ষ্য করে দেখলেন ওই সিংহটা কুয়ার পাশে দাঁড়িয়ে আছে হা করে। কখন তিনি উপরে উঠবেন আর কখন সিংহটা তাকে খেয়ে ফেলবে। উনি এই অবস্থা দেখে খুব বিস্মিত হলেন, খুব চিন্তিত হলেন। তখন তিনি রশির উপরের দিকে লক্ষ্য করলেন। রশির উপরের দিকে লক্ষ্য করে দেখেন উপর থেকে একটা সাদা ইঁদুর রশিটাকে কিটকিট করে কেটে দিচ্ছে। পরে আবার তিনি রশির নিচের দিকে লক্ষ্য করলেন। রশির নিচের দিকে লক্ষ্য করেও দেখলেন একটা কালো ইঁদুর রশিটাকে কিটকিট করে কেটে দিচ্ছে। তিনি খুব পেরেশানিতে পড়ে গেলেন, টেনশনে পড়ে গেলেন। এখন আমার কি হবে? সিংহের বয়ে এটা কুয়ার ভিতরে ঝাঁপ দিলাম, আস্তে আস্তে নিচের দিকে নামতেছি। সিংহটা আমাকে খাওয়ার জন্য কুয়ার পাশে দাঁড়িয়ে আছে। রশি, যে রশিটাকে ধরলাম সেই রশিটাও একটা সাদা ইঁদুর উপর থেকে কেটে দিচ্ছে, আবার নিচ থেকে একটা কালো ইঁদুর কেটে দিচ্ছে। তখন তিনি অনেক পেরেশান হয়ে অবশেষে তিনি কি করলেন, ওই কুয়ার পাশে একটা গাছের মধ্যে একটা মৌচাক দেখতে পেলেন। তিনি খুব পেরেশান হয়ে ওই মৌচাকের ভিতরে হাত ঢুকিয়ে দিলেন। ওনার হাতে অনেকগুলি মধু আসলো। উনি কি করলেন, ওই মধুগুলোকে সেটে সেটে খাচ্ছেন। তৎক্ষণাৎ এই মধু খেয়ে উনি মধুর যে মজা পেলেন, সেই মজা পেয়ে উনি ভুলে গেলেন ওই সিংহের কথা, যে সিংহ তাকে খাওয়ার জন্য দাঁড়িয়ে আছে। আবার ভুলে গেলেন যে সাদা ইঁদুর রশিটাকে কেটে দিচ্ছে, কালো ইঁদুর রশিটাকে কেটে দিচ্ছে, তাদের কথা ভুলে গেলেন। এখন প্রশ্ন হচ্ছে, ইমাম গাজ্জালী রহমতুল্লাহ এই গল্পের মাধ্যমে আমাদেরকে কি শিক্ষা দিলেন? তিনি এখানে ওই সিংহ যে তাড়া করতেছে এটা দ্বারা তিনি বুঝালেন আমরা 50 বছর 60 বছর পৃথিবীতে বাঁচি। এই 50 বছর 60 বছরের সময়টা অতি দ্রুত আমাদেরকে তাড়া করে কবরের দিকে নিয়ে যাচ্ছে। কুয়া বলতে তিনি কবরটাকেই বুঝিয়েছেন। অপরদিকে যে রশির উপর থেকে একটা সাদা ইঁদুর রশিটাকে কেটে দিচ্ছে, সেই সাদা ইঁদুর বলতে তিনি বুঝিয়েছেন আমাদের দিন। দিনটা তো আলোকিত, তাই না? এই দিন, একটা দিন আমাদের জীবন থেকে চলে যাচ্ছে মানে আমাদের হায়াতের দীর্ঘ 60 বছরের বা 50 বছরের জীবনের রশির একটা অংশ কেটে গেল। তদ্রূপভাবে তিনি কালো ইঁদুর বলতে এটাই বুঝিয়েছেন যে রাতটাকে বুঝিয়েছেন। একটা রাত আমাদের জীবন থেকে চলে যাওয়া মানে আমাদের 50-60 বছরের দীর্ঘ হায়াতের রশি থেকে একটা রাত চলে যাওয়া মানে হায়াতটা কমে যাওয়া। আর মৌচাক বলতে তিনি কি বুঝিয়েছেন? মৌচাক বলতে তিনি বুঝিয়েছেন আমাদের দুনিয়া। দেখুন না, আমরা ক্ষমতার লোভে, নারীর লোভে, অর্থ সম্পদের লোভে, দুনিয়া এমনভাবে আমাদেরকে ঘিরে আছে, আমরা এগুলির লোভে আমরা ভুলে যাই আমাদের আখেরাতে আমাদের কি হবে, আল্লাহ আমাদেরকে কেন সৃষ্টি করেছেন, আমাদেরকে পরকালের হিসাবের কথাও আমরা দুনিয়ার এই লোভ লালসার কারণে ভুলে যাচ্ছি। অথচ আমাদের কি এটা হওয়া উচিত ছিল? আল্লাহ আমাদেরকে যে উদ্দেশ্যে সৃষ্টি করেছেন, আমরা যদি সেই উদ্দেশ্যের জন্য কাজ না করি, তাহলে আমাদের জীবন, আমাদেরকে পৃথিবীতে পাঠানোর রহস্যই বা কি? আমরা কেন এই পৃথিবীতে আসলাম সেটা একটু ভাবা দরকার, ঠিক না? অতএব আমি বলতে চাচ্ছি, মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে
সূরা জারিয়াতে ৫৬ নম্বর আয়াতে বলেছিলেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক মানুষ এবং জিনকে শুধুমাত্র তার ইবাদতের জন্যই সৃষ্টি করেছেন। অতএব আমরা শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ পাকের ইবাদত করি।